অবাক হওয়ার বিষয় না, আসলে আমিও নিজেও অবাক হয়ে গেছি যে আমি কেমনে বই কিনছি বই মেলার থেকে। ও বন্ধুগণ, হয়ে গেল সন্ধ্যা আর এখন যেতেছি আমি বই মেলা ভিজিট করতে। মানে কালকেও গেছিলাম, আবার আজকেও যাবো, কি আছে, তো চলো একটু বই মেলা ঘুরাই। যেহেতু ফ্রি বাস আছে, চিন্তার কোনো টেনশন নাই। মানে ফ্রি বাস তো থাকে না বই মেলার সময়, তো ফ্রি বাসে থাকতে চিন্তার কোনো টেনশন নাই। টাকা খরচ হতো না বেশি, ঠিক আছে না, তো আরামসে যা ঘুরে পড়তে পারো, ঠিক আছে। তো চলো যাই, তোমরাও একটু এক্সপ্লোর করাই। যদিও বই মেলার মধ্যে যাই আর শুধু বই ছাড়া আর কিছু দেখতাম না, তবুও যাই। আগে না ওই আমরা এই 5 ভিডিওটি করতাম, কিন্তু অক্ষণ তার এটা নাই। তো যাই হোক, তোমরা দেখাই, এক্সপিরিয়েন্স করাই, ঠিক আছে না, চলো। জাস্ট গেটটা দেখো কিতা সুন্দর করে সাজাইছে, কিতা সেরা লাগতেছে গেটটা। ওফ, মানে মারাত্মক ডেকোরেশন, সেরা সেরা করে সাজাইছে একদম গেটটা। ফাইনালি আমি আই পড়ছি বই মেলাতে। বই মেলাতে তো শুধু বই ছাড়া আর কিছু নয়, তোমরা জানো। তো আমার মতো মানুষ সব বই মেলাতে আইছি, কিন্তু আমি জীবনে প্রথমবার আমি বই কিনছি। বইটা রিভিল করা যেত না, কিন্তু আমি জীবনে প্রথমবারই বই কিনছি। অবাক হওয়ার বিষয় না, আসলে আমিও নিজেও অবাক হয়ে গেছি যে আমি কেমনে বই কিনছি বই মেলার থেকে। একটা পকেট ডায়েরির মতন আর কি, এই পকেট বইয়ের মতন আর কি। তো এটা আমার লাগছিল, এটা পড়লে একটু ভালো হইব। আর বাকি সব আমার রেঞ্জের বাইরে বই, যেটি আমার পছন্দ হয়েছিল, গল্পের বই আর কি। তো লেগে এটি কিনতে পারছি না, ব্যাপারটা যেটা আর কি। আমার হঠাৎ করে ইচ্ছা হইলো 2025টা কিছু শুভ দিয়ে শুরু করানোর, এর লিগে একটা বই কিনছি আর কি। ব্যাপারটা আমারও বিশ্বাস হইতেছে না, কিন্তু কিনে লাইছি। আমি ঠান্ডা তো নাই, ঠান্ডা তো গেছে গা। তখন আমি ঝালমুড়ি এনজয় করতেছি। ঝালমুড়ি না কয়, এটা বানানি কয়, আগরতলার দিকে থেকে বানানি কয়, আমরা সাবরুমের দিকে ঝালমুড়ি কয়। তো কে কি এটা কছে জানাই আছে। আর যাই হোক বাইরে, আমি ভাবছিলাম খুব ঠান্ডা পড়বো, কারণ যে পরিমাণে ফ্লাড হয়েছে, যে পরিমাণে গরম পড়ছে, আমি ভাবছিলাম খুব ঠান্ডা পড়বো, কিন্তু ঠান্ডা ঠাও পড়ছে না। কি বলো, মাঘ মাইয়া শীত, পৌষ মাইয়া শীত, মানে কিচ্ছু পড়ছে না। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এটা হচ্ছে খুব কী ভাবনার বিষয় আর কি, যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, প্রচণ্ড পরিমাণে ফ্লাড হয়ে গেছে। মানে যে বিগত মানে 20-30 বছর হয়েছে না, এই ফ্লাড হয়ে গেছে। কিন্তু ঠান্ডাটা এরকম পড়ছে না, কি তোমরা মানে তোমরা লাগেনি যে ঠান্ডাটা পড়ছে না। ঠান্ডাটা অবশ্যই পড়ার দরকার ছিল, কিন্তু এটা পড়ছে না। তো কী আর করান যাবে। আমার ঠান্ডা প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড মানে প্রচণ্ড ভালো লাগে, কারণ আমার গরম ভালো লাগে না, আমার প্রচণ্ড পসিনা পসিনা হয়ে যায় এখানে। তো তোমরা আশা করি তোমরা অনেকে আছে ঠান্ডা ভালো লাগে খুব সবাই, কিন্তু ঠান্ডা পড়ছে না। এটা অনেক ভাবনার বিষয়। মানুষের কই তো মাঘ মায়া শীত, পৌষ মায়া শীত, কিচ্ছু পড়ছে না, সব শেষ। তার করণ যাবে কথা। যাই হোক, অনেক কথা কয়ে এলেছি। এখন ফাইনালি বাড়িতে আয় বসছি, আর আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে, কেটে বুঝতেছি না তোমারও কি গরম লাগতেছে। অলরেডি ফ্যান চালাই দিছি, গরম আয়া পড়ছে মনে না, প্রচণ্ড গরম লাগতেছে, কেটে জানি। উফ, ওরে বাবা রে বাবা রে বাবা, প্রচণ্ড। যাই হোক, আজকে দিনটা ভালোই কাটলো। বই মেলাতে গেছি, একটা বই কিনছি। আমার জীবনে প্রথমবার আমি বই মেলার থেকে বই কিনছি। 2 বছর আগে আমি পিরিয়ডিক টেবিল কিনছিলাম বই মেলার থেকে, যেটা ওই পিছনে লটকাইতেছে। আর এই মানে আজকে 3 বছর না, 2 বছর নেই, মানে কলেজের ফার্স্ট ইয়ারে কিনছিলাম আমি, বিএসসি জীবন ফার্স্ট ইয়ারে বই মেলাতে কিনছিলাম। আর এই বছর আমি আবার এমবিএর বালতির আমি একটা বই কিনছি, বুঝছেন, এমনি না নর্মাল আর কি। তো দেখি না, সে বই তো ইচ্ছা হয়েছিল একটা কিনছে আর কি। যাই হোক, একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে, জীবনের প্রথমবার বই কিনা। সত্যিবার আমি জীবনে মানে বই মেলা থেকে প্রথমবার, এই আর কি। যাই হোক, বইটা আমি রিভিল করতেছি না, ছোট্ট একটা পকেটের মতন, মানে পকেটের বই দেখাই দেওয়া, মানে তোমরা থাম্বনেইলে যদি দেখছো, মানে এই আর কি। তারা তোমরা দেখাই, কিন্তু বইটা মানে ভিতর, বইটার বাইরের লুক দেখা যান না আর কি। হ্যাঁ, এই এই ভিতরের লুক আছে কিছু, এই ছোট্ট পকেটের মতন আর কি বইটি, বুঝছো নি। এই বইটি আমি আর কি কিনছিলাম, একটু দরকার আসছিল, একটু জানকারি, कुछ जानकारी हासिल करने के लिए, এই আর কি। বাস এতটাই। আর তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে করতে পারো, তাহলে আমি দেখাইতে পারি আর কি বইটা, ঠিক আছে নি। তা মানে বই দেখার ইচ্ছা তো তোমরা কমেন্ট যদি করো, ঠিক আছে না। মানে যদি তোমরা দেখতেছো তাহলে আমি কমেন্টে করে আমি দেখাবো, মানে বই আর কি, অন্য কিছু না, অন্য কিছু ভাববো না আর কি তোমরা। তো যাই হোক, এদিকে টাটা, ইদানি কইতেছে তার এদিকে টাটা বলে। সো ভিডিওটা এদিকে শেষ করতে আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।